আমি ওনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব। যে গরিত অপরাধ করেছে এবং ইডি যেভাবে মুভ করেছে লয়ার একদম ল পয়েন্ট অফ ভিউতে জাস্টিফাইড, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জানে, রাজীব কুমার জানে পরিণতি কি হতে যাচ্ছে। আপনি রুল 26টা পড়ে নেবেন, ভায়োলেশন অফ দি মানে সিরিয়াস অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আর এখানে প্রভাবশালী বলে বাঁচার কোনো জায়গা নেই। এই কাজটা যেদিন আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল, সেদিন যদি আমি করতাম, আমি কি বাইরে থাকতাম না জেলে যেতাম? যেদিনকে নন্দীগ্রামে আমার অফিসে হামলা করে 150 পুলিশ নিয়ে এমএলএ অফিসে, সেদিন যদি আমি এই কাজটা করতাম, আমি জেলে থাকতাম না বাইরে থাকতাম। লোকসভা ভোটের আগে কোলাঘাটে আমার ভাড়া অফিসে টাকা খোঁজার নামে যে হামলাটা করেছিল, সেদিন যদি আমি ওদেরকে এই কাজ করতাম, ঢুকতে না দিতাম, তাহলে কি হতো? মমতা বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নয়। ভারতবর্ষের সংবিধান এবং আইন, প্রধানমন্ত্রীরও একটা ভোট, রাষ্ট্রপতিরও একটা ভোট, মমতা ব্যানার্জিরও একটা ভোট, এই গ্রামের প্রান্তিক ক্ষেতমজুর কৃষকেরও একটা ভোট। এইটা ভেবে চলতে হবে। ওনার বাড়ি নাকি তৃণমূলের অফিস, আইপ্যাকের সঙ্গে ওনার চিটাগুড়ের কি ব্যবসা আছে? কি ব্যবসা আছে? আগেও করেছে মনোজ পন্ত, একই কাজ করেছে। নন্দিনী চক্রবর্তীর তো সিএস হওয়ার মানে টেনিয়রই নয়, জুনিয়র অফিসার হওয়ার কথা তো অত্রি মোহন ভট্টাচার্য 89, ওনার তো 94। এইসব করেই তো, এইসব তোষামদি করেই তো অনৈতিক ভাবে এইসব পদ দখল করেছে। অপেক্ষা করুন, আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী 3 মাসের মধ্যে বিসর্জন দেব। আগামীর নির্বাচন চোরেদেরকে বিসর্জন দেবে জনগণ রেডি। বালি চোর, কয়লা চোর এখানকার বাথরুম থেকে ঘর সব চুরি করেছে। গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায় ঝাড়খণ্ড থেকে খাঞ্জে রাস্তা দিয়ে, প্রতিবাদ করতে গেছিল, আপনার পিছে দিয়ে চলে গেছে। প্রত্যেক গরুর উপরে ছাপ লাগিয়ে 2000 টাকা করে পার গরু টাকা নিয়ে কালীঘাটে পাঠায়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী এইরকম পিসি ভাইপোর পার্টি নয়। এটা হয় না বিজেপি। আর এবারের ভোট হবে পদ্ম দেখে, প্রার্থী দেখে। আমার শুধু একটাই দায়িত্ব, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানো। এখানে প্রচুর লোক, লোক হবে না বলে এইসব ওদেরকে হাঁটিয়েছে। লোক হবে না বলে আই লাভ ইউ জেনে গেছে। আরে তো সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে 58 লাখ। 14ই ফেব্রুয়ারির পরে দেখবেন কি অবস্থা হবে ভোটার লিস্টে। তৃণমূল বলবে ভোটে লড়বো, দেখবে। ये तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। আমি ওনাকে লয়ারের চিঠি দিচ্ছি, আমি মামলা করব, ওনাকে প্রমাণ করব। উনি একটা একদম রেজিস্টার্ড লয়ার, উনি 6 বছর ধরে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছেন।
একটাও প্রমাণ করতে পারেনি। আজকেরটা আমি সিরিয়াসলি নিয়েছি। আমার একটু পরে আপনার সোশ্যাল মিডিয়া দেখবেন, আমি লয়ার নোটিশ দেবো, 72 ঘন্টা পরে ডিফেমেশন মামলা করব। ও ডিফেমেশন মামলা লিঙ্গারিং হবে না, ইফ নেসেসারি আই গো টু সুপ্রিম কোর্ট। আমি এনাকে এক্সপোজ করে ছাড়বো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ছেলে। আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশকে তাড়িয়েছে, আমি নন্দীগ্রামের মানুষকে নিয়ে সিপিএমকে তাড়িয়েছি। আমি আপনাদের সামনে কথা দিলাম, এই মিথ্যাবাদী জামাতিদের মুখ্যমন্ত্রী খালা মমতাকে আমি তাড়াবো। পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভেন্দুদা পাঁচজনকে গ্রেফতার করেছে। পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুভেন্দুদা পাঁচজনকে গ্রেফতার করেছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইখানটা ছাড়ুন, এই জায়গাটা, আরে বটটা নিচে যাচ্ছে, বটটা দেখি বটটা দোকান দোকান আস্তে 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 আস্তে। মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে করেছেন এবং একটি মামলা পুলিশ সম্ভবত ইডি এবং সিবিআই ইডি এবং সিআরপিএফ অফিসারদের বিরুদ্ধে করেছে তাদের কাজে বাধা দেওয়ার জন্য। এটা নট নিউ। আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের র্যাঙ্কের অফিসারদের বিরুদ্ধে, এমনকি কোল স্ক্যাম যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে। সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে তারা তাদের যে রুল বুক রয়েছে, গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে, ফুল প্রুফ হয়ে। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুড বুকে থাকার জন্য। এই মামলার আলটিমেটলি রেজাল্ট কি হবে, বিগত দিনের মতোই এর পরিণতি হবে বলে আমি মনে করি। রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যান, কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোনো সিনি নেই, ফোন করেও খবর নেন না। তাপস রায়েরও এই একই অভিযোগ ছিল। এইটাকে কিভাবে দেখছেন? মানে তেজপাত হিসেবে ব্যবহার করা হচ্ছে? না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সব সময় নিজের স্বার্থ, নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন, মানিক ভট্টাচার্য দিতে পারবেন, জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে আজকে সকালবেলা ধর্নায় বসেছিলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা।
ওখানে 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ, তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করেননি। এখানে কি করেন এরা? বলছি গতকাল এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছিলেন? তো ওরা তো খুব ভদ্রভাবেই দেখলাম যে ধরে টরে নিয়ে গেল, গিয়ে এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, হয়তো প্রচন্ড ঠান্ডা, দিল্লি তো আরো বেশি ঠান্ডা। বলছি গতকাল আমরা যে ছবিটা দেখেছি তাতে দেখা গেছে যে একের পর এক অফিসার তারা ফাইল নিয়ে বেরিয়ে আসছেন ভেতর থেকে, অসংখ্য ফাইল। ইডি কি এখানে বাধা দিতে পারতো না? কারণ তাদের কাছে সেন্ট্রাল ফোর্স ছিল এবং বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশকে মিসইউজ করেছেন। পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না, ব্যাজ ছিল না। তারা ভার্বাল ইনস্ট্রাকশনে, রাজীব কুমার, মুকেশ কুমারের ইনস্ট্রাকশনে এটা করেছেন, কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত, মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত। তারা ভার্বাল ইনস্ট্রাকশন দিয়ে করছে। এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি, এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি। আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না। পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি, সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার, ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে, সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন। বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালির মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো। আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন, সঠিক কাজ করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রাক্কালে চোরেদের, দুর্নীতিগ্রস্তদের আটকাতে চান। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয়। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি, হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্র যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয়লার টাকা, হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। ও লিকার স্ক্যামের যে ব্রাইব টাকা, সেই টাকা ভোটে খরচ হয়েছে, আইপ্যাক সে টাকা নিয়েছে। আমি একটা তথ্য প্রমাণ দিচ্ছি। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন, 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে, চুরি হয়ে গেছে পুরো টাকা। কোনো গ্রামে নলে জল নেই, নল আছে জল নেই। এই টাকাতে 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক, কেপি কনস্ট্রাকশন, সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাত পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর, পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশনে। তারা 16 কোটি টাকা 2021-এ অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 টু আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংক। কেপি কনস্ট্রাকশন যারা 178 কোটি টাকার বরাত পেয়েছিলেন, তারা 16 কোটি টাকা দিয়েছে। ব্যথাটা কোথায় বুঝেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যন্ত্রণাটা কোথায় বুঝেছেন? মুখ্যমন্ত্রী এরকম তড়িৎ গতিতে যান না।
কলকাতায় বাঁধ ভাঙা বৃষ্টিতে লক্ষ্মী পুজোর আগের দিন ভেসে গিয়ে 12 জন মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোননি। উত্তরবঙ্গে মেঘ ভাঙা বৃষ্টিতে 50 জনের কাছাকাছি মারা গেছিলেন, মুখ্যমন্ত্রী টার্নিভাল করে 2 দিন পরে গেছিলেন, 72 ঘন্টা পরে গেছিলেন, নাচানাচি সবকিছু করে। কিন্তু এমন যন্ত্রণা, আইপ্যাক বুঝেছেন তো, 16 কোটি টাকা পিএইচই ঠিকাদার কেপি কনস্ট্রাকশন দিয়েছে, চেক নাম্বার বলে গেলাম, আর কি চান ডকুমেন্ট? এরপরেও বলবেন? এরপরেও আজকে মুখ্যমন্ত্রীর মিছিল হবে চোরেদের পক্ষে। আমি জনগণকে বলবো চারিদিকে আওয়াজ তুলুন, পতাকা নিয়ে নিলে পতাকা ছেড়ে জনগণ আওয়াজ তুলুন, বিরোধী দলনেতার ডাক, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। রাজ্যপাল বলছেন যে সরকারি কর্মীকে কাজে বাধা দেন, এটা ক্রিমিনাল।